নমস্কার বন্ধুরা, রিপা সোম কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো কেক। আর এই যে ছোট ছোট ম্যাঙ্গো কেকগুলো, এই যে কাপ কেকগুলো বা ছোট বাটিতেও এই কেকগুলো বানানো যায়। আর এইভাবে যদি আপনারা বানান, আর এটা কিন্তু কোনো ময়দা নেই, কোনো চিনি নেই, কিছুই নেই। তো বাচ্চাদের যদি এরকম স্কুলে বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কতটা খুশি হবে বলুন তো, আর হেলদিও। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা মিক্সার জার। আর জারের ভিতরে দিয়ে দেবো এখানে 1 কাপ লাল বাতাসা। ওই 1 কাপ মতো লাল বাতাসা নিয়ে এবারে আমি একটু গুঁড়ো করে নেব। গুঁড়োটা করে নিয়ে এবারে আমি এখান থেকে যতটা আমার প্রয়োজন মেজারমেন্ট হিসেবে ওই হিসেবেই আমি নিয়ে নেব। আর চাইলে কিন্তু এই কেক আপনারা বাটিতে করে মেপেও বানাতে পারেন, যে কাপের দরকার কাপ দিয়েই মাপতে হবে, তার কোনো মেজারিং কাপ দিয়ে তার কোনো মানে নেই। আপনারা বাটিতে করেই নিতে পারেন। আর দেখুন এখানে আমি যেহেতু বলেছি ম্যাঙ্গো কেক বানাবো, তো সেই কারণে অবশ্যই আমার দরকার একটা পাকা আম। আর এখানে কিন্তু আমটা ভীষণই মিষ্টি, তো এখানে আমি আমের পুরো পাল্পটাই নিয়ে নেব। একটা আমে যতটুকু হয় সবটাই কিন্তু এই যে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এটাকে পেস্ট করে নেব। এই দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে এটাতেই আমার হয়ে যাবে। তো এবারে এর জন্য এবারে আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি এবারে একটা বাটি আর এরকম একটা ছালনি। ওই যে আটা ময়দা যে এরকম আমরা ওইটাই নিয়ে নিয়েছি। যে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আমি কিন্তু এখানে ময়দা ইউজ করছি না, যেহেতু একটু হেলদি হবে কেকটা, সেই কারণে। আর এখানে পুরো 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আর এখানে লাল বাতাসা হাফ কাপ নিয়ে কিন্তু এটা কিন্তু একদম পুরো যে লেবেল করেই নিতে হবে, একদম চেপে চেপে ভরে নেওয়া যাবে না, একদম হালকাভাবে। আর এখানে 1/3 কাপ নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার। নিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি, একদম জাস্ট 1 পিঞ্চ মতো লবণ দিয়ে এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো, এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডাটা 1/2 চামচ। এবারে ওরকম আঙুল দিয়ে একদম লেবেল করে কিন্তু দেবো, মানে বেশি দেওয়া যাবে না। আর এখানে বেকিং পাউডারও কিন্তু 1 চামচ নিয়েছি, ওরকম একদম সমানভাবে চামচের সমান যেরকম ময়দা নিয়েছি, প্রত্যেকটা জিনিস যেমন আমি একদম লেবেল করে নিয়েছি ওইভাবেই নেবেন। নিয়ে এবারে আমি এটাকে ভালো করে টেলে নিয়েছি। এই যে একটুখানি লাস্টে বেরিয়েছে, যেহেতু বাতাসা একটু তো বেরোবে, তো ওটা আমি আর ইউজ করব না, ওর ভিতরে দেব না। আর এবারে আমি ভালো করে আবারও প্রত্যেকটা শুকনো উপকরণ ভালো করে আমি এবারে মিশিয়ে নেব। নিয়ে এবারে আমি এর ভিতরে একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোও কিন্তু ধীরে ধীরে দিয়ে দেবো। আর এই যে এখানে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি ম্যাঙ্গো পাল্প, ওই পাল্পটাতেই আমার হয়ে গেছে। এখানে 1/2 কাপ ম্যাঙ্গো পাল্প বেরিয়েছে, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ওটা রেখে দিয়ে আমি সাইডে বাকি যে তৈরিগুলো হয় কেক বানাতে গেলে সেটা আমি রেডি করে নিচ্ছি। এদিকে নিয়ে নিয়েছি আমি কটা কাপ কেক, যেহেতু বানাবো ছোটো ছোটো বাটিতে নিয়েছি। ওর ভিতরে এই যে পেপারের কাগজগুলো, পেপারের যে কাপগুলো হয় ওগুলো কাগজের দিয়ে দিয়েছি। আর যদি না থাকে ঘরে তো কোনো অসুবিধা নেই, তো থাকলে দিতে পারেন, না থাকলেও চলবে। আর এই যে একটু বাটিতে তেল মাখিয়ে নিয়ে তারপরে একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে, যে আটাটা আপনি রেডি করে রেখেছেন ওখান থেকেই একটুখানি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটিতে পুরো লাগিয়ে দিলেই হয়ে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। আর এবারে আমি একটু এই যে পেপারগুলো নিয়েছি ওটাতে একটু সামান্য তেল দিয়ে একটু তেলটা লাগিয়ে দেবো, যাতে ঠান্ডা হলে পরে কেকটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়। আর এদিকে যেহেতু আমি গ্যাসে করব, সেই কারণে আমার একটা তৈরি করতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় কড়াই। নিয়ে মানে হামনদিস্তা দিয়ে দিলাম ঢাকা, এখানে মিডিয়াম আছে। এবারে আমি ওভেনটাকে মানে এই কড়াইটাকে রেডি করব, হিট করে নেব, প্রিহিট যেটাকে বলে, তো ওটাকে আগে করে নেব। নিয়ে এবারে আমি একটা থালার উপরে ওগুলো তো তুলে নিলাম, ছোটো ছোটো যে বাটিগুলো রেডি করে রেখেছিলাম। আর এই যে ম্যাঙ্গো পাল্প দিয়ে রেখেছিলাম, এবারে আমি দিয়ে দেবো এখানে 1/4 কাপ সাদা তেল। রিফাইন্ড যে কোনো ধরনের অয়েল দিলেই চলবে, চাইলে আপনারা বাটারটাও কিন্তু ইউজ করতে পারেন, সেটা মেল্ট করে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ লিকুইড দুধ। এবার যতটা দুধ লাগবে ওই হিসেবে আমি অল্প অল্প করে কিন্তু ইউজ করব। আমি একবারে দুধটা ঢেলে দেব না, তাহলে কি একবারে ঢেলে দিলে কি হবে, হয়তো পাতলা হয়ে গেল বেশি, বা ঠিকঠাক মতো ব্যাটারটা রেডি হলো না। তো ওই কারণে আমি অল্প করে, দুধটা হয়তো আমার সম্পূর্ণ লেগেও যাবে, কিন্তু তবুও আমি বলবো অল্প করে আপনারা দেবেন।
কারণ কখনো আমের পাল্পটা যদি একটু লিকুইড টাইপের হয় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, তো ওই কারণে বলছি। দেখুন দুধটা কিন্তু সবটাই লেগে গেল। তো এইভাবে এই যে স্প্যাচুলা দিয়ে এরকম কাট করে করে এরকম মিডিল থেকে এরকম একভাবেই কিন্তু ঘোরাতে হবে, নাহলে কিন্তু কেকের যে ব্যাটার ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তো ফুলবে না। তো এইভাবে এরকম কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু এইভাবে কিন্তু কেকটাকে রেডি করতে হবে। দেখুন এখানে কিন্তু ব্যাটারটা এরকম স্মুথ একটা ব্যাটার হবে, আর এরকম তুললে পরে এরকম এক ধারে পড়বে। তো এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা আপনারা রেডি করে নেবেন। এখানে কিন্তু কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে ওই যে কাপগুলো রেডি করে রেখেছিলাম, ছোট ছোট বাটিগুলো মোল্ডেও রেখেছি, এমনি বাটিও রেখেছি আপনাদের সুবিধার জন্য, যে মোল্ড না থাকলেও কিন্তু আপনারা বাটিতেও আরামসে করে নিতে পারবেন, আর যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু করতে পারবেন। তো এই হিসাবে আমি এবারে এক একটা কাপ হিসেবে যতটুকু হাফ হাফ করে আমি দিয়ে দিয়েছি। হাফ হাফ করে দিলে পরে এবারে যখন কেকটা বেক হবে তখন তো ফুলে উঠবে। আর এই যে আমার এক্সট্রা রয়ে গেছে কিছুটা ব্যাটার, ওই কারণে আমি একটা এমনি নর্মাল স্টিলের বাটি নিয়ে, দেখুন তাতে কিন্তু আমি ময়দা দিয়ে গ্রিসও করিনি, এমনি জাস্ট দিয়ে দিয়েছি, ওটাও সুন্দরভাবে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। তো এবারে তো কাপ কেক তো পুরো রেডি। এবারে এর ভিতরে একটু গার্নিশ না করলে হয়, একটু সাজুগুজুও তো করতে হবে বলুন তো। বাচ্চাদের জন্য একটু অ্যাট্রাকটিভ না হলে কি বাচ্চারা খেতে পছন্দ করবে? তো ওই কারণে দিয়ে দিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুটস। এখানে টুটি ফ্রুটি আছে, একটু আমন্ড, তারপর একটু পেস্তা, এসব দিয়ে একটু আমি গার্নিশ করে দেবো। আর দেখতেও সুন্দর লাগে না, লোভনীয় লাগে, বাচ্চারা খেতেও পছন্দ করে। আর বাচ্চাদের এইসব জিনিস তো আরও বেশি মজাদার লাগে, আর ঘরে বানিয়ে দেওয়ার টেস্ট তো আলাদাই। আর এই যে এবারে আমি চলে এলাম গ্যাসের কাছে। তো এতক্ষণে কিন্তু হিট হয়ে গেছে, কড়াইটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে কিন্তু হালকা হাতে দিতে হবে, কারণ কড়াই তো প্রচণ্ড গরম। তো এইভাবে আমি একটু দিয়ে এবারে আমি একটু ব্যালেন্স করিয়ে দিতে হবে, কারণ যেহেতু একটু কড়াইয়ের ভিতরে ঠিকঠাক হচ্ছে না বলতে এবারে ওই যে একটা সাইডেরটা, কারণ স্টিলের বাটিগুলো একদিকে পড়ে গেছে, তো ওই জন্য ব্যালেন্সটা করে এবারে দিয়ে দেবো ঢাকা। আর এইভাবে বাচ্চাদের যদি কেক বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু আর বাজারের কেক খেতেই চাইবে না, ওরা কিন্তু বলবে মা আবার বানিয়ে দাও। আমাকে তো বারবার বলতেই থাকে মেয়েরা যে আমাকে ঘরে কেক বানিয়ে দাও। তো দেখুন 35 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা তুললাম, আর দেখুন কেকগুলো কিন্তু একদম পারফেক্ট বেক হয়ে গেছে। প্রত্যেকটার ভিতরে কিন্তু আমি এই যে ছুরিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ছুরি কিন্তু পরিষ্কার আসছে। আপনারা চাইলে এখানে টুথপিক দিয়েও কিন্তু চেক করতে পারেন, আমার কাছে টুথপিক ছিল না, তাই আমি এই চাকুটা দিয়েই আপনাদেরকে চেক করে দেখাচ্ছি প্রত্যেকটা কেক কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।